ফিলিস্তিনের আমার মুসলমান ভাইদের উপরে বর্বরচিত যে গণহত্যা চলতেছে, এটা দেখে ঘরের মধ্যে আর থাকতে পারি নাই। বাইরে আসছি একটু মানে ভিতরের অবস্থাটাকে একটু হালকা করার জন্য। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আল্লাহ তাআলা এই জালেমদের ব্যাপারে গাফেল না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা সব কিছু শুনতেছেন, সব কিছু দেখতেছেন। আল্লাহ তাআলা এই জালেমদেরকে দেখে দিবেন। আল্লাহ তাআলা ছাড় দিছেন, ওমাহিলহুম কলিলা, সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলা একটু ঢিল দিছেন, কিন্তু প্রত্যেক জালেমকে আল্লাহ তাআলা ধরবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কোনো জালেমকে আল্লাহ তাআলা আজ পর্যন্ত ছাড় দেন নাই। আল্লাহ তাআলা এই জালেমকেও ছাড় দিবেন না, এবং এই জালেমের সাথে যারা সহযোগিতায় আছে এই সহযোগীদেরকেও আল্লাহ তাআলা ছাড় দিবেন না। হ্যাঁ, কিছু সময়ের পার্থক্য শুধু। এদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র প্রস্তুত করতেছেন একটা ময়দানে আনার জন্য। যেরকম ফেরাউনকে একটা জায়গায় এনে তারপরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, নমরুদকে একটা পরিস্থিতির উপরে এনে তারপরে আল্লাহ তাআলা বেইজ্জতের সাথে ধ্বংস করছেন, এরকম এই সমস্ত জালেমদেরকেও আল্লাহ তাআলা একটা অবস্থানে, একটা ময়দানে নিয়ে আসতেছেন। এই ময়দানে নিয়ে আসতেছেন আর আমাদেরকে প্রস্তুত করতেছেন। দেখেন, ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি যে গাজার উপরে কী পরিমাণ হামলা চলতেছে, কিন্তু আমরা মুসলমানরা কখনো এই এতটা একতাবদ্ধ হই নাই। বর্তমানে যেই পরিমাণ আমরা একতাবদ্ধ হয়েছি, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে একত্র করতেছেন যেন আমরা সংঘবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাই। এই জন্য আবার আমাদের এই ময়দানের জন্য প্রস্তুত হইতে হবে।